আমার বাবা মাকে ছাড়াতে সাহায্য করো, আমি যে নিরুপায়। ঠিক আছে ঠিক আছে, তুমি কেঁদো না। তোমাকেও বাঁচাতে হবে, আবার ওই পেতনিদের ছোট মেয়েটিকেও আটকাতে হবে। তা না হলে ওরা আবার মানুষদের অনিষ্ট করে বেড়াবে। আমার মাথায় একটা বুদ্ধি আছে, শোনো। আমি পরশ পাথরটির সন্ধান পেয়ে গেছি, তুমি আমার সাথে চলো। যখন রাত গভীর হবে, মাঝি ঘুমিয়ে পড়বে, তখন তুমি মাঝিকে পাহারা দেবে, আর আমি মাটি খুঁড়ে পরশ পাথরটি বের করে তোমার কাছে দেব। আমি একা একা এই কাজ করতে ভীষণ ভয় পাচ্ছি, তুমি আমার সাথে থাকলে আমি সাহস পাবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি গভীর রাতে ওখানে চলে আসবো, আর পরশ পাথরটা নিয়ে আমার পরিবারের সবাইকে মুক্ত করব। দাঁড়া, নিয়াচ্ছি তোকে পরশ পাথর। তোরা মানুষের অনেক ক্ষতি করেছিস, আর না। আমাকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও, আমি এখান থেকে চলে যাব। লাগবে না আমার পরশ পাথর, আমাকে ছেড়ে দাও। উচিত শিক্ষা হয়েছে তোর এবার। থাক, এবার সারা জীবন খাঁচায় বন্দি হয়ে থাক। বাবা, মা, মাঝি ভীষণ ভালো মানুষ। তোমাদের মত থাকলে আমি তাকে বিয়ে করতে চাই। তুমি আমাদের জীবন বাঁচিয়েছো, আমাদের রাজকন্যাকে বাঁচিয়েছো। তোমার মত থাকলে আমাদের একমাত্র রাজকন্যাকে তোমার হাতে তুলে দিতে চাই। জি, মানে আমার কেন আমার থাকবে, আমি ওই বিয়েতে রাজি। এরপর ধুমধাম করে তাদের বিয়ের অনুষ্ঠান হলো। রাজকন্যা মাঝি সুখে শান্তিতে দিন কাটালো। গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট